অফিস ডে, কলেজ ডে, তার মধ্যে সকালবেলার সময় পুজো। প্রচণ্ড টেনশন, রাত্রে ভালো মতো ঘুম হয়নি। ভোর 4টের সময় উঠেছি, উঠে যেহেতু কাজের লোকেরা পরে আসবে জন্য পুরো বাড়ি ঝাঁটমোছ করতে হচ্ছে। বাসি বাড়িতে তো নারায়ণ আসতে পারবেন না, তো যাই হোক সামনাসামনি করে হলেও ঝাঁটমোছ তো করতে হয়েছে। ঝাঁট দিইনি, মুছেইছি। যাই হোক, নিয়ে মোটামুটি 5টার মধ্যে আমি পুরো রেডি। মশাই আসার কথা ছিল 6:30, কিন্তু উনি এসে গেছেন 6টার মধ্যে। যাই হোক, এই পুজোর জন্য লাগে 13টা ফল, 13টা ফুল, 13টা মিষ্টি। উনি যা কিছু দেবে সেটাই 13টা। যেমন এই পান পাতা, এটাও 13টা, আর এর যে মশলাগুলো সেটাও 13টা। তো এটা আমার খুব মজা লাগে, ছোটো থেকেই আমার এটা খুব ভালো লাগে এই পুজোটা। তো 13টা ফুল আমি আমার বাগান থেকেই হয়ে যায়, প্রত্যেক বছরই সেটা হয়। কোনো বছরই আমার গাছ আমাকে বাইরে থেকে কোথাও থেকে আনতে হয় না। তো 13টা ফুল গাছের থেকে তোলা, সেটাও তো সকালবেলার সময় একটা সময় লাগে, সময়টাই খুব ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, পূর্বশীতে এসে গেছেন, আর ওনার আসার কথা ছিল 6টা, 6:30টার সময়, উনি এসে গেছেন 6টার সময়। যাই হোক, উনি খুব ভালো, তার জন্য উনি নিজেও কিছুটা গুছিয়ে নিয়েছেন, যেটুকু বাকি ছিল মোটামুটি আমার গোছানো হয়ে গেছিলো। কারণ আমরা 4জন মিলে সকাল থেকে নেমে পড়েছিলাম ফিল্ডে, হাজব্যান্ড, আমি, আমার ছেলে মেয়ে 4জনে মিলে নেমে পড়েছিলাম। তো পুজো হয়ে যাওয়ার পরেই আলু ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা আর খিচুড়ি ছিল আজকের মেনুতে। এটা আজকে মেনুটা মাসি রান্না করেছে, আমার কিছু করা হয়ে ওঠেনি। আর তারপরে এখন দুপুরবেলার সময় আমি কি খাবো তাই ভাবছিলাম। তো যাই হোক, একটুখানি ম্যাঙ্গো স্মুদি বানালাম আর কি। তো এটাই খাচ্ছি, আর তার সাথে একটু ফ্রুটস খাবো, কারণ আমি মিষ্টি খুব একটা বেশি খেতে পারি না। অলরেডি সকাল থেকে একটু মিষ্টি খেয়েওছি, আবার একটু পরে হয়তো খেতে হবে, কারণ 13টা লুচি খেতে হয়, আর 13টা লুচি খাওয়া আমার পক্ষে ইম্পসিবল, সেটা যতই ছোটো হোক না কেন। আমি ফুচকারও সাইজে বানাই, তাও একটু অসুবিধা হয়ে যায়। আর উইদাউট নুন খেতে হয়, নট পসিবল ফর মি। তোমরা কে কে এই পুজোটা করো, আর এই পুজোতে কী কী খাও জানিও কমেন্ট করে। টাটা।